ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ। সম্মানিত শ্রোতাগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দীর্ঘদিন আলোচনা বিরতি রাখার পর আবারও আপনাদের সামনে উপস্থিত হলাম কোরআনুল কারীম থেকে এবং ইসলামের সহিহ সম্পর্কে কিছু আলোচনা সকলের সামনে উপস্থাপন করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আলোচনাগুলো ধৈর্য সহকারে শোনার এবং বোঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আজকের আলোচ্য বিষয় আল্লাহর ক্ষমা হতে নিরাশ হওয়া যাবে না। আমরা মানুষ প্রতিটি কদমে কদমেই কোনো না কোনো ভুল, কোনো না কোনো অপরাধ, গুনাহ মানুষের দ্বারা সংগঠিত হয়ে যায়, আর হয়ে যাবে, এটাই স্বাভাবিক। কিন্তু অনেকের ক্ষেত্রে আবার দেখা যায় যে অনেক বড় বড় গুনাহ সংগঠিত হয়ে যাচ্ছে। এই গুনার কারণেও অনেক মানুষ চিন্তা করে বসেন, যেহেতু গুনাহ হচ্ছে আমার দ্বারা, বা আমি যে কাজই করি সব কাজেই আমার গুনাহ, অর্থাৎ আমি যে ভালো কাজ করি তার চেয়ে অধিকাংশগুলো নি গুনাহ, এরকম অপরাধ, এরকম গুনাহ করার জন্য আল্লাহ তাআলা কি আমাকে ক্ষমা করবেন? যেহেতু আল্লাহ ক্ষমা করবেনই না, তাহলে আমি যেহেতু সংশোধন হওয়ার কোনো পথ নেই, ক্ষমা আল্লাহ তাআলা করবেন না, যে অপরাধ করছি এটা ক্ষমা করার মতো না, তাহলে আমি যেই কাজটা করতেছি সেটা নিয়েই পড়ে থাকি। এমন মানুষের অভাব নেই। একজন ব্যক্তি কথার এক প্রসঙ্গে আমাকে বলছিল যে, ভাই, আমি আমার এই অল্প বয়সে, তার বয়স 28-30 হবে আনুমানিক, বলছে আমার এই 28-30 বছর বয়সে এমন কোনো গুনাহ নাই যা আমার দ্বারা সংগঠিত হয়নি, কিন্তু নিজের থেকেই অনেক অনুশোচনা অন্তরে জাগে। আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করি, তওবা করতে চাই, কিন্তু কিভাবে করব? আল্লাহ তাআলা কি আমাকে ক্ষমা করবে? আমাকে কি মাফ করবে? আমি ঠিক বুঝে উঠতে পারছি না। আসলে এরকম মানুষ অনেকেই অনুশোচনা করছে, আবার অনেকেই ভাবছে যে না, আমি অন্যায় করছি, অন্যায় করেই যাব। যেমন এরকম আরো অনেক ব্যক্তি আছে যে বিভিন্ন কর্ম পেশাতে লিপ্ত হয়ে আছে, সেই ক্ষেত্রে কর্ম পেশাতে লিপ্ত হওয়ার আগে নামাজ পড়তো, সিয়াম পালন করত, কোরআন তেলাওয়াত করত। যখন বিভিন্ন কোম্পানি বা সরকারি বিভিন্ন পেশাতে নিযুক্ত হয়ে গেছে, তখন চিন্তা করলো যে এখানে এসে সুদের সাথে জড়িত হওয়া লাগছে, ঘুষের সাথে জড়িত হওয়া লাগছে, তাহলে আমি সলাত আদায় করলে তো আমার সলাত কবুল হচ্ছে না, আর আমি এই চাকরি ছেড়তেও পারতেছি না, তাহলে কি করব? একবারেই আমি সব কিছুই বাদ দিলাম, আল্লাহকে ধোঁকা দিয়ে তো লাভ নাই। এরকম বিভিন্ন জনের বিভিন্ন চিন্তা, এক নিরাশ হয়ে যায় যে আল্লাহ কি আমাদের ক্ষমা করবে আমাদের সেই অপরাধের জন্য? আসলে এই অনুশোচনার জায়গাটুক, এই অনুতপ্ত হওয়াটুকুই হচ্ছে আল্লাহ তাআলার ভয়, তাকওয়া। এই সকল ব্যক্তিদের ক্ষেত্রে, এই সকল বান্দাদের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে অত্যন্ত দয়াশীল, ক্ষমাশীল। আল্লাহ তাআলা গফুরুর রহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু বান্দাকে সৃষ্টি করছেন, ইচ্ছে করলে
আল্লাহ তাআলা ইচ্ছে করলেই পারতেন যে বান্দাদেরকে তাদের নিজের উপর ছেড়ে দিতে, এবং তারা গুনাহ করবে, অপরাধ করবে এবং তাদেরকে জাহান্নামে দেবে। তো আল্লাহ তাআলা কিন্তু এটা করেন নাই। কি করছেন? এই বান্দাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এবং তাদের প্রতি যে আল্লাহ তাআলা কি অনুগ্রহশীল এবং কতটা ভালোবাসেন এর নমুনা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছে আল্লাহ তাআলার পক্ষ থেকে কিতাব পাঠাইছেন। যেমন আমাদের সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ কিতাব আল কোরআন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কিতাবটা পাঠাইছেন, এই কিতাবটা আমাদের হাতে এসে পৌঁছার পর আমাদের জন্যই উচিত ছিল এই কিতাবের সম্পূর্ণ পুঙ্খানুপুঙ্খভাবে কিতাবের নিয়ম কানুন মেনে আমাদের জীবন পরিচালনা করা, যা আমাদের জন্য অত্যন্ত কষ্টসাধ্য হতো। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করছেন? শুধু কিতাব পাঠান নাই, বান্দাকে ভালোবাসেন এই কারণে কিতাব পাঠাচ্ছেন। কিতাবের সঙ্গে কিতাবের বুঝদান করার জন্য, কিতাবের ব্যাখ্যা দান করার জন্য, কিতাবটা মানুষের নিকট আলোচনা করে বুঝিয়ে দেওয়ার জন্য কিতাবের সঙ্গে সঙ্গে অসংখ্য নবী রাসূল পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। তো এই বিষয়টাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়টাই স্পষ্ট হয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদেরকে অত্যন্ত ভালোবাসেন। সেহেতু আমরা যে যত বড়ই ভুল করি না কেন, যে যত বড়ই অপরাধ করি না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ক্ষমা করবেন। আমরা যদি আল্লাহ তাআলার কাছে তওবার মতো তওবা করি, তবে আল্লাহ তাআলা আমাদের তওবা কবুল করবেন। কিন্তু তওবা নিজের মন মতো হলে হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তওবা করার যে পদ্ধতি দিয়েছেন, ঠিক সেইভাবেই সেই পদ্ধতি অনুযায়ী তওবা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরা জুমার, এটা কোরআনুল কারীমের 39 নম্বর সূরা, এখানে 52 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে নবী তুমি বলে দাও, হে আমার বান্দাগণ। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে বলছে যে হে নবী তুমি বলে দাও আমার বান্দাদেরকে আমার পক্ষ থেকে, যে আল্লাহ বলছেন যে আমার বান্দাগণ, তোমরা যারা নিজের প্রতি জুলুম করেছ, নিজেদের প্রতি জুলুম করেছো, তোমরা নিরাশ হয়ে যেও না। আল্লাহ তাআলার ক্ষমা থেকে তোমরা নিরাশ হয়ে যেও না। আল্লাহ তাআলার রহমত থেকে তোমরা কি করো না? নিরাশ হয়ে যেও না। সুতরাং আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে অপরাধ আমরা করেছি, যে গুনাহ করেছি, যে গুনাহ নিয়ে আমরা অনুশোচনা করেছি, চিন্তা ফিকির করছি, এটাই হচ্ছে আমাদের তাকওয়ার দাবি। এই গুনাহ নিয়ে আল্লাহ তাআলার কাছে এমন চিন্তা করা যাবে না যে আল্লাহ তাআলা আমাদের এই গুনাহকে ক্ষমা করবেন না, বরং সর্ব অবস্থায় আল্লাহ তাআলার ক্রোধ, রাগের থেকে আল্লাহ তাআলার রহমতকে প্রাধান্য দিতে হবে। আল্লাহ তাআলা তার রাগের চেয়ে, তার ক্রোধের চেয়ে তার রহমতকে প্রাধান্য দিয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সুতরাং সেই রহমতের দিকে তাকিয়ে, আল্লাহ তাআলার রহমতের দিকে দৃষ্টি রেখে আমাদের সেই অনুশোচনাকে কাজে লাগিয়ে আল্লাহ তাআলার কাছে বিশুদ্ধ অন্তর থেকে তওবা করতে হবে। আর বিশুদ্ধ অন্তর থেকে তওবা করার কিছু নিয়ম আল্লাহ তাআলা দিয়েছেন, কিছু শর্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। যদি সেই শর্ত অনুযায়ী কোনো বান্দা, সে হোক হিন্দু, হোক বৌদ্ধ, হোক খ্রিস্টান, অথবা পথভোলা মুসলমান, সে যে শ্রেণীর হোক না কেন, যে ধর্মেরই হোক না কেন, সে যদি বুঝতে পারে যে না, আমি এতদিন সাধারণ একটা সৃষ্টিকে, একটা মূর্তিকে, একটা পুতুলকে আমার রব হিসেবে গ্রহণ করেছি, তার ইবাদত করেছি, তাকে আমার প্রভু হিসেবে মেনেছি, এটা আমি নিজের প্রতি জুলুম করেছি। আসলে আমাকে তো একজন সৃষ্টিকারী স্রষ্টা আছেন, আর অথচ আমি এই মূর্তিকে তো আমিই সৃষ্টি করি, আমিই তৈরি করি, তাহলে আমি নিজের প্রতি জুলুম করেছি। আমি আমার সৃষ্টির কাছে কি করছি? মাথা নত করছি। আমি আমার সৃষ্টির কাছে ইবাদত করতেছি, আমি আমার সৃষ্টির গোলামি করতেছি, অথচ আমার স্রষ্টা একজন আছেন যার কাছে আমাদের মাথা নত করতে হবে, যার গোলামি আমাদের করতে হবে, যার ইবাদত আমাদেরকে করতে হবে।
তো এই অনুশোচনা যার ভিতরে জাগবে এবং সে আল্লাহ তাআলার কাছে তওবা করে মুসলিম হবে, ইসলাম গ্রহণ করবে এবং ফিরে আসার চিন্তা করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য 3টা শর্ত যুক্ত করেছেন। 1 নম্বর, সময় দিয়ে দিয়েছেন যে কোন সময়ের মধ্যে তওবা করলে তওবা গ্রহণযোগ্য হবে, আর এই সময়ের বাইরে যদি তওবা করে তাহলে সেই তওবা গ্রহণযোগ্য হবে না। তার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা যে তওবা করতে চাও সেই সময়ের আগে তওবা করতে হবে, একটা নির্দিষ্ট সময়, সেটা হচ্ছে তোমাদের নিকট আল্লাহর আযাব আসার পূর্বে, আল্লাহর শাস্তি আসার পূর্বে তোমাদেরকে কি করতে হবে? তওবা করতে হবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, এরা তাফসীরে কুরতুবীতে আসছে যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু উল্লেখ করেন যে একটা সময় মানুষরা জিনার উপর অভ্যস্ত হয়ে গেছিল, মানুষ হত্যার প্রতি অভ্যস্ত হয়ে গেছিল এবং বড় বড় গুনাহ সংগঠিত করে ফেলছিল। তারা চিন্তা করতে থাকলো, আমরা যে গুনাহ করছি এটা কি আল্লাহ মাফ করবে? মানুষ হত্যা করা, জিনা করা, মানুষের সম্পদ আত্মসাৎ করা, অর্থ আত্মসাৎ করা, এগুলো কি আল্লাহ তাআলা মাফ করবেন? তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের এই আয়াত নাজিল করে বললেন, সে আমার বান্দাগণ, নবীকে বলছেন, হে আল্লাহ, হে নবী বলো যে আল্লাহর বান্দাগণ, অর্থাৎ আমার পক্ষ থেকে বলো, আল্লাহ তাআলা বলছে যে হে আমার বান্দাগণ, তোমরা যারা নিজেদের প্রতি বাড়াবাড়ি করেছো, জুলুম করেছো, অতিরিক্ত চাপ দিয়েছো, কিসের ব্যাপারে? আল্লাহ তাআলার ব্যাপারে, আল্লাহকে না মানার ব্যাপারে এবং আল্লাহর আদেশ না মানার ব্যাপারে, তারা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যেও না, তাদেরকে ক্ষমার একটা সুযোগ দিলেন। আল্লাহ তাআলা বলছেন, এবং তোমাদের কাজ হচ্ছে তোমরা এখান থেকে মুক্তি পাবে, ক্ষমা পাবে, তোমাদের এখন কাজ হচ্ছে ওয়ানিবু ইলা রাব্বিকুম, তোমরা তোমাদের রবের মুখী হয়ে যাও, তোমরা তোমাদের মুখটা রবের দিকে করো, আল্লাহমুখী হয়ে যাও, আল্লাহওয়ালা হয়ে যাও, আল্লাহ তাআলার আদেশ পালনের জন্য নিজেকে প্রস্তুত করে নাও। আরেকটা কাজ হচ্ছে ওয়াসলিমু, এবং আল্লাহ তাআলার কাছে কি করো? আত্মসমর্পণ করো। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লাহু মিন ক্বাবলি আইয়াতিয়াকুমুল আযাবু সুম্মা লা তুনসারুন, তোমরা আল্লাহ তাআলার মুখী হয়ে যাও, আল্লাহমুখী হয়ে যাও এবং আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করো। কখন? তোমাদের নিকট আযাব আসার পূর্বেই। তোমাদের এই কাজটা, এই দুটো কখন করতে হবে? আল্লাহমুখী হয়ে যেতে হবে, আল্লাহওয়ালা হয়ে যেতে হবে, আল্লাহর আদেশ পালনের জন্য নিজেকে প্রস্তুত করতে হবে এবং সম্পূর্ণরূপে আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করতে হবে। তাহলে এটা কখন করতে হবে? তোমাদের নিকট আসন্ন বিপদ, আসন্ন বিপর্যয়, আসন্ন আযাব আসার পূর্বেই তোমাদেরকে আল্লাহ তাআলার কাছে তওবা করে নিতে হবে, আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে নিতে হবে এবং আল্লাহ তাআলার মুখী হয়ে যেতে হবে, আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করে নিতে হবে যে আল্লাহ, আমি আত্মসমর্পণ করলাম আপনার কাছে, আপনি যেভাবে চলতে করবেন আমি সেইভাবেই চলবো, আপনি যেভাবে নির্দেশনা দিয়েছেন আমি সেইভাবে নির্দেশনা মানার চেষ্টা করব। আমার সার্বিক জীবন, আমার ব্যক্তি জীবন, আমার পারিবারিক জীবন, আমার সামাজিক জীবন, আমার সার্বিক জীবনটাই আমি কোরআন এবং সুন্নাহ অনুযায়ী চলার চেষ্টা করব। এমন চিন্তা নিয়ে আল্লাহ তাআলার পক্ষ থেকে আযাব আসার পূর্বে, আসন্ন শাস্তি আসার পূর্বেই আমাদেরকে এই বিশুদ্ধ তওবাটা আল্লাহ তাআলার কাছে করে নিতে হবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ক্ষমা করে দেবেন। আর যদি না করা হয়, আর যদি তার আযাব আসার পূর্বেই যদি এটা না করা হয়, শাস্তি আসার পূর্বেই যদি না করা হয় তওবা, সুম্মা লা তুনসারুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যদি তোমরা এটা না করো তাহলে পরবর্তী তোমরা কোনো সাহায্যকারী পাবে না, তোমাদেরকে কেউ সাহায্য করবে না, এরকম সাহায্যকারী তোমরা আর পাবে না যদি তোমরা এই আযাব আসার পূর্বেই, শাস্তি আসার পূর্বেই যদি আল্লাহ তাআলার কাছে তওবা করে না নাও, যদি আল্লাহমুখী হয়ে যাও, আল্লাহ না হয়ে যাও, আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ না করো, তাহলে তোমরা
পরবর্তীতে আর কোনো সাহায্যকারী পাবে না। অথচ সাহায্যকারী আমাদের দরকার আছে না নাই? অবশ্যই আল্লাহ তাআলার সাহায্যকারী আমাদের জন্য দরকার আছে। আল্লাহ তাআলার সাহায্য আমাদের দরকার আছে। যখন কারো সাহায্য কোনো উপকারে আসবে না, সেই সময় অবশ্যই আল্লাহ তাআলার সাহায্য আমাদের জন্য প্রয়োজন আছে। তবে এই সাহায্য নিতে হলে অবশ্যই আযাব আসার পূর্বে আমাকে আগেই প্রস্তুত হয়ে যেতে হবে। আযাবটা কি? আমি যদি আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলা যেভাবে কাজ করতে বলছে, যেভাবে পথ চলতে বলছে, সেভাবে পথ না চলে নিজের মন মতো পথ চলি, নিজের খেয়াল খুশির অনুসরণ করে চলি, ইসলামের নিয়ম নীতির মধ্যে যদি না থাকি, তবে অবশ্যই এই অবস্থা যদি মৃত্যুবরণ হয়, তাহলে ওই মৃত্যুর সময় মৃত্যুর আযাবের ফেরেশতা আসবে। সুতরাং এই মৃত্যুর আগেই কি করতে হবে? আমাদেরকে তওবা করে নিতে হবে। তাহলে আমরা কি বলতে পারি যে আমাদের মৃত্যু কখন হবে? এখন হতে পারে, কালকেও হতে পারে, আরও কয়েক বছর পরেও হতে পারে। সুতরাং আমরা যখনই আলোচনাটা শুনছি, তখনই আমাদের অন্তর থেকে আল্লাহ তাআলার কাছে তওবা করতে হবে যে আল্লাহ, এই মুহূর্তে আমাদের মৃত্যু হতে পারে, এই মুহূর্তে আযাবের ফেরেশতা আমাদের নিকটে এসে উপস্থিত হতে পারে। সুতরাং এখনই আমাদেরকে তওবা করে নিতে হবে। আমরা অসহায় মানুষদের প্রতি যদি জুলুম করে থাকি, তাহলে এখনই আমাদেরকে তওবা করতে হবে। যদি আমরা অন্যের হক নষ্ট করে থাকি, তাহলে এখনই আমাদেরকে তওবা করতে হবে। যদি আমরা সালাত সিয়াম থেকে বিমুখ থাকি, তাহলে এখনই আমাদেরকে তওবা করতে হবে। যদি মানুষের ওপর জুলুম করে থাকি, সাধারণ মানুষের প্রতি অন্যায় করে থাকি, তাহলে এখনই আমাদেরকে তওবা করে নিতে হবে। আর এটাই হচ্ছে আমাদের সুযোগ। পরবর্তীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরের আয়াতে আরো কিছু দিক নির্দেশনা বান্দার জন্য দিয়েছেন, যা আগামীতে আলোচনা করবে ইনশাআল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।